এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী যে লোকটা আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, উনি একজন আপাতমস্তক নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। এমন মন্তব্যের জেরে এবার মামলার মুখোমুখি হচ্ছেন জামায়াত নেতা ও কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজা। 100 কোটি টাকার মানহানির অভিযোগ এনে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 30 মার্চ দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। গত 26 মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে নাস্তিক আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, যা তার ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এতে তার 100 কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানের মানুষ ক্ষুব্ধ হয়েছেন। দণ্ডবিধির 500 ধারায় দায়ের করা এই মামলায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এদিকে আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আবেদন ও উপস্থাপিত তথ্য উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।